ঈদের দিন আমরা কিভাবে কাটাবো, কোন পন্থায় কাটাইলে ঈদটা মুসলমানের ঈদ হবে, কোন পদ্ধতি অবলম্বন করলে ঈদটা নবীজির সুন্নাত মোতাবেক হবে, কি বলেন? জানা দরকার আছে না নাই? আমরা ঈদটাকে কাটাবো ওইভাবে নবী এবং সাহাবীরা কাটিয়েছেন যেইভাবে। বলেন, আমরা ঈদটাকে কাটাবো ওইভাবে নবী এবং সাহাবীরা কাটিয়েছেন যেইভাবে। কারণ মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, যারা আমি নবীকে ভালোবাসে তারা আমি নবীর সুন্নাতকে ভালোবাসে, আর যারা আমি নবীর সুন্নাতকে ভালোবাসে কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মত আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আপনি আমি সবাই নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? ও বলেন, চাই কি চাই না? তাহলে নবীর সাথে জান্নাতে থাকতে হইলে নবীর সুন্নাত ব্যতীত, নবীর আদর্শ ব্যতীত নবীর সাথে জান্নাতে থাকা যাবে না। তাহলে ঈদটা আমরা কাটাবো ওইভাবে নবী এবং সাহাবীরা কাটাইতেন যেইভাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন কি কি করতেন, সাহাবীরা কি কি করতেন, ওইগুলোই আমরা করব। এর বাইরে যদি আমরা করি তাহলে নবীর সুন্নাতের গণ্ডি থেকে বের হয়ে গেলে খাঁটি মুসলমান থাকে না। ভালো করে শুনেন, ঈদের দিনের প্রথম নম্বর সুন্নাত, প্রথম নম্বর কাজ হলো ঘুম থেকে আগে আগে ওঠা। কি করা ভাই? আমি প্রতি বছরই বলি, সবাই বলে, এগুলো আমাদের মনে থাকে না, কিন্তু বলার মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না। কমপক্ষে ঈদের দিনটাও যেন আমরা আমল করতে পারি। ঈদের দিন সকালবেলা ঘুম থেকে আগে আগে ওঠা, এটা হলো প্রথম কাজ। আগে আগে উঠা কি করা ভাই? কথা হয় না। অনেকে আগে আগে উঠে ঠিক, কিন্তু ফজর নামাজ পড়তে আসে না। আমি গতকালকে বলেছি, ঈদের নামাজ কি ফরজ? ঈদের নামাজ কি? ওদিনকার ফজরের নামাজ ফরজ। তা আগে আগে উঠলেন, আপনি ফজরের নামাজ পড়লেন না, লাভ হলো কি? আগে আগে ওঠার অর্থই হলো এইটা, ফজরের নামাজটা পড়া। কি করা? সবাই বলেন কি করা? ফজরের নামাজটা পড়া। আপনারা কষ্ট পান, কিন্তু কথাগুলা বাস্তবতা তাই। ফজরের নামাজ পড়লেন না, কোনো ইবাদতই করলেন না, ঈদগাহে আসার সময় একটু চিন্তা লাগে না যে আসলে কেমনে যাই আমি? এগুলা চিন্তা করবেন। তাহলে ঘুম থেকে আগে আগে ওঠা, ফজরের নামাজ আদায় করা। 2 নম্বর হলো গোসল করা। গোসল নবীজি করতেন। ঈদের দিন সকালবেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাত হলো গোসল করা। 3 নম্বর হলো সাধ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা। কি করা? কথা বলেন, কি করা? নতুন পোশাকের কথা কোথাও নাই, কিন্তু আমাদের দেশে নতুন পোশাক না পরলে, না কিনলে ঈদই হয় না। অথচ এটা সুন্নাতও না, মুস্তাহাবও না, কিছুই না। হাদিসের মধ্যে এসেছে উত্তম পোশাক পরা। আমার যেই পোশাক আছে এর মধ্যে থেকে ভালোটা পরা, সামর্থ্য থাকলে কিনলে কোনো অসুবিধা নাই। নতুন পোশাক কিনলে কোনো অসুবিধা আছে? নতুন পোশাক কেনা লাগবে না, পরন যাইব না, এটাকে আমি বলছি। উত্তম পোশাক পরা, সামর্থ্য থাকলে নিজেও কিনবেন, আরো 10 জনকে কিনে দেবেন, এটা আরো বেশি ফজিলত। কিন্তু সামর্থ্য নাই, নতুন পোশাক কিনতে পারি নাই, তাহলে আমার যেই পোশাক আছে তার মধ্য থেকে সবচেয়ে ভালোটা সুন্দর করে ধুয়ে ইস্তারি করে তারপরে পরিধান করা। এরপরে হলো ঈদগাহে আগার আসা। ঈদগাহে আসার আগে মিষ্টি খাওয়া, এই সুন্নাত কিন্তু আমরা সবাই পালন করি। এটার মধ্যে তো কোনো কষ্ট নাই। খাওয়ানোর ব্যাপারে এটা সারে গেটা, কথা হয় না। সুন্নাত খাওয়া, সুন্নাত খাওয়া না, সুন্নাত মিষ্টি খাওয়া। তো মিষ্টির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার আগে খেজুর খাইতেন। খেজুরটা অত্যন্ত একটি দামি সুন্নাত, খেজুর খাওয়াটা দামি সুন্নাত। আমরা খেজুর খাবো, সেটাও আবার নবীজি এক হাদিসের মধ্যে আছে, বেজোর সংখ্যার খেজুর, 1টা 3টা 5টা 7টা খেজুর খাবো। এরপরে পায়ে হেঁটে হেঁটে ঈদগাহের মধ্যে আসা। পায়ে হেঁটে হেঁটে কি করা? ঈদগাহের মধ্যে আসা। মেসওয়াক করা, এর মাঝখানে আরেকটা কাজ আছে, মেসওয়াক করা। উযু করার আগে কি করা? মেসওয়াক করা দাইমি সুন্নাত। নবীজি মৃত্যুর আগ পর্যন্ত মেসওয়াক করেছেন। নবী বলছেন, মেসওয়াক করা যদি কষ্টকর না হইতো আমি উম্মতের জন্য এটা ফরজই হয়ে যেত গা। এই জন্য নবীজি মৃত্যুর আগ পর্যন্ত মেসওয়াক করেছেন। আমরা করি বিরাস, বিরাস করা অসুবিধা নাই, তবে মেসওয়াক থাকতে হবে। সুগন্ধি ব্যবহার করা, আতর হোক বা আতর জাতীয় অন্য কোনো জিনিস হোক যেটা হারাম না, সুগন্ধি ব্যবহার করা।
সকাল সকাল ঈদগাহে আসা, ঈদের নামাজ বিলম্ব করে না পড়া। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সদকাতুল ফিতর আদায় করা। এটা অত্যন্ত দামি জিনিস। সদকাতুল ফিতর ওয়াজিব হয় ঈদের দিন সকালবেলা। রোজা রাখার পরে যে ত্রুটি বিচ্যুত হয়, সকালবেলা কোনো মুসলমান ব্যক্তি যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা এই পরিমাণ অর্থের মালিক সে থাকে, তাহলে ওই প্রত্যেক ব্যক্তির জন্য সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। ঈদগাহে আসার আগেই সদকাতুল ফিতর আমরা আদায় করে দিব। সদকাতুল ফিতর আদায় করার ক্ষেত্রে পণ্য দিয়ে আদায় করা ভালো। এটা যদি ঈদের আগেও আদায় করে আরও ভালো। এবছর জনপ্রতি সদকাতুল ফিতরের পরিমাণ হলো 110 টাকা। বড় ভাই অথবা বাবা তার ছোট্ট নবজাত সন্তানের পক্ষ থেকে আদায় করে দেবে। কত করে? সর্বনিম্ন 110 টাকা। মনে করেন আমার ঘরে 5 জন সদস্য, তাহলে সদকাতুল ফিতর আসছে কত? 550 টাকা। সদকাতুল ফিতর আদায় করা উত্তম হলো খাদ্য দ্বারা, আর জাকাত আদায় করার সবচেয়ে উত্তম নিয়ম হলো টাকা দ্বারা। তো 550 টাকা আসলো 5 জনার, আমি টাকাটা না দিয়ে যদি 2 জনকে কিছু বাজার কিনে দিই, 1 কেজি চিনি, 1 প্যাকেট সেমাই, ছোট্ট একটা দুধের প্যাকেট, কিছু কিশমিশ, যে সেমাই যেন খাওয়ার মতো একটা পরিবেশ হয়, এটা দিলে আরো সবচেয়ে ভালো হবে। এরপরে হলো এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া, অপর রাস্তা দিয়ে আসা, তাকবীর বলতে বলতে যাওয়া, তাকবীর বলতে বলতে আসা। এরপরে নবীজি ঈদের দিন ঈদের নামাজের পরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সাথে সাক্ষাৎ করতেন, তাদের দেখশন করতেন কে কোন অবস্থায় আছে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এগুলোর সাথে সাক্ষাৎ করা, খোঁজখবর নেওয়া, এটা নবীজির একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। এই সুন্নাত আমাদের মধ্য থেকে উঠিয়ে গেছে, কে বলেন ঠিক না? ছোট্ট সময় যখন আমরা ঈদের নামাজ পড়তে গেছি বা ঈদের নামাজ পড়ছি, তখন দেখতাম ঈদের নামাজ পড়ে ঈদগাহ থেকে ধরে একজন আরেকজনের বাড়িতে নিয়ে যাইত, সিমাই খাওয়াইতো বা যেই খাবারের ব্যবস্থা করতো ধরে নিয়ে এবার আমার বাড়িতে আয়, আবার ওরা খাইলে আবার আর এক বাড়িতে যাইতো। এগুলো আমাদের কাছে আসে না, এগুলো ভুলে গেছে। এর কারণ এটার দ্বারা মানুষের মধ্যে ভালোবাসা, আন্তরিকতা, হৃদ্যতা পয়দা হয়। এখন ঈদের নামাজ পড়ে মাথা নিচে করে যার যার বাড়িতে যায়, কেউ কারো চিনিই না, ভাই ভাইকে চেনে না, বাপও সন্তানকে চেনে না, ঠিক না ভাই? ঠিক। ঈদের নামাজ পড়ার পরে আগে দেখতাম একজন আর একজনের সাথে কিভাবে কোলাকুলি করে, মুসাফা করে, কিন্তু এটা এখন না। ঈদের নামাজ পড়া শেষ তো মাথা নিচে করে জায়গা অধপতনে জাতির। এগুলা নবীর আদর্শ না। ঈদের নামাজ পড়ছেন হাসি খুশি, ঝগড়া থাকুক কাজে থাকুক। আজকে বাবার সাথে পোলার সাথে যদি ঝগড়া থাকে, ঈদের নামাজ পড়া বাবা পোলায় বাবারে জড়াই ধরবে, বাবা পোলারে জড়াই ধরবে, ঠিক না ভাই? ঠিক। ভাইয়ের সাথে দ্বন্দ্ব আছে, খাদ্য আছে, ঈদের নামাজ পড়া ভাই ভাইকে জড়াই ধরবে, দ্বন্দ্ব শেষ, ঠিক না ভাই? ঠিক। বোনের সাথে ভাইয়ের সাথে দ্বন্দ্ব আছে, ভাইদের নামাজ পড়ে বোনের বাসায় যাবে, বোনকে নিয়ে আসবে। ভাইয়ের সাথে বোনের দ্বন্দ্ব আছে, বোন ভাইয়ের বাসায় আইসা বোনকে ভাইকে নিয়ে যাবে। এগুলো আমাদের মধ্যে নাই। এমনও কপাল করা আছে ঈদের দিন বাবার সাথে মার সাথে রাগ করে ফোনও দেয় না, খবরও নেয় না, আছে না নাই? এরা কপাল করা সন্তান। তাহলে আমরা ঈদের দিন আমাদের সাধ্য অনুযায়ী আমরা একে অপরের খোঁজখবর নেব, একে অপরের বাড়িতে যাব, দাওয়াত করে খাওয়াবো। এটা আমাদের নবীজি আমাদেরকে শিখিয়েছেন। এটাই ভালোবাসা, এটাই ঈদ। গান বাজনা বাজাইয়া, ঘোরাঘুরি কইরা, আত্মীয় স্বজনের খোঁজ খবর না নিয়া, আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে না খাওয়াইয়া অনর্থক পথে টাকা খরচ করা অপচয়, আর অপচয়কারী হলো শয়তানের বন্ধু, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রত্যেকটি বিষয়কে আমল করার তৌফিক দান করেন।